যেমন আমি বড় বড় ইউটিউবার মানে রয়েছে যে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দিয়েছে ছিল যে ওয়াইটিতে কিন্তু অনেকেই আছে অনেক নোংরা নোংরা ভিডিও করে। দয়া করে তোমাদেরকে বলছি যে এরকম করো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মীরা। ওয়েলকাম টু আ নিউ ভিডিও গাইস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আরেকটি নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন বাজছে প্রায় 7:30। তো 7:30 একটু বেশি হবে আর কি। তো আমি সকালবেলা উঠে কিন্তু আমার টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি। তো এবার আমি ব্রাশ টাশ করে আমিও চা নিয়ে এসেছি, প্লাস শুভর জন্যও চা নিয়ে এসেছি। একসাথে বসে খাবো চা, আর ওকেও ডাকতে হবে কেননা ওর টাইম হয়ে গেছে। তো এইদিকে চাটা নিয়ে চলে এসেছি আর ও শুয়ে আছে। তো ওকে ডাকবো, ডেকে একসাথে চাটা খাবো। খাওয়ার পর কিন্তু ওকে পাঠিয়ে দেবো ওয়াশরুমে। আর এরপর কিন্তু টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে। ওকে টিফিন প্যাক করে দেওয়া কিংবা খেতে দেওয়া সেগুলো করতে হবে। তাহলে চলো, বেশি দেরি করব না। তো বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তাহলে চলো, সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি ওর টিফিন প্যাক করার জন্য। তো আজকে রান্না করে দিয়েছে মামনি ডিমের ঝোল, বেগুন ভাজা আর পোস্ত দিয়ে আলু ভাজা আর বাঁধাকপির তরকারি। তো এগুলো আর আলু ভাতেও রেখে দিয়েছি মুড়ি খাবে বলে। তাহলে চলো এগুলো এবার প্যাক করে নেব ভালো করে। তো দেখো, ও চলে গেছে ওয়াশরুমে। আর এখন জাস্ট ঠান্ডা পড়েছে যে বলার মতো না। তো আমি গরম জল করে দিয়েছি ওকে স্নান করার জন্য। তো দেখো, টিফিনটা প্যাক করে দিচ্ছি। আর গরমকালে কি অসুবিধা হয়, টিফিনটা সহজে প্যাক করা যায় না আর কি। যত দেরিতে প্যাক করব খাবারটা তত ভালো থাকবে। একদিকে ভালো যে এই যে খাবারগুলো দিচ্ছি কিছুই নষ্ট হয় না, বরঞ্চ অফিসে ওদের ইন্ডাকশন রয়েছে, ওখানে একটু গরম করে নেয় তরকারিটা। তাহলেও অ্যাকচুয়ালি খাবার ঠান্ডা হয়ে গেলে তো খেতে ভালো লাগে না। তো ওখানে একটু গরম করে নিয়ে নিলে আর কি ওদের খেতে সুবিধা হয়। তো দেখো, টিফিনটা প্যাক করার পরে ও কি দিয়ে মুড়ি খাবে না খাবে সেগুলোও কিন্তু সমস্ত কিছু আমি এখানে রেডি করে দিয়েছি। তো ও খেতে বসে পড়েছে অলরেডি। তো দেখো, এরপরে ও বেরিয়ে চলে যাবে। তো বন্ধুরা, শুভ কিন্তু খাওয়া দাওয়া করে অলরেডি বেরিয়ে গেল। তো এবার আমার কিছু মানে টুকটাক আজকে কিছু কাচাকুচির জন্য বার করেছি আর কি। তো সেগুলো কেচে দেবো। আর তার আগে চলো আগে বিছানাটা তুলে তারপর কিন্তু কাচাকুচি করে আমি যাবো স্নান করতে। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমি বিছানাটা তুলে নিয়েছি। তো এবার যাব কাচাকুচি করতে। আর তোমাদেরকে দেখাই আমার কতটুকু কি চলেছে। এইটুকু জামা আমার রয়েছে, তো এইটুকু আমি কেচে দেব। আর চলো তাড়াতাড়ি কাচাকুচি করে যাব স্নান করতে। তো বন্ধুরা, একেতেই তো প্রচুর ঠান্ডা, আর তারপরে আবার জামা কাপড় কাচাকুচি। তো প্রত্যেক দিনই ভাবি যে আজকে বেশি কিছু কাচবো না, কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু বেরিয়েই যায়। আর সত্যি কথা বলতে আমাদের এই উঠোনটাতে এত পরিমাণে হাওয়া দেয় জানি না কেন, অথচ গরমকালে একটুও হাওয়া আসে না, আর একটু রোদও আসে না। তো চলো, কথা বলতে বলতে কাচাকুচি হয়ে গেল। এগুলো গিয়ে এবার ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসি। বন্ধুরা, আমার কিন্তু স্নান টান হয়ে গেছে। আর তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি কিছু জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসেছিলাম। এরপরে এসেই কিন্তু আমি স্নান করতে চলে গেছি। আর স্নান টান করে এসে কিন্তু আমার অলরেডি ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার খেয়ে নেব। তো বাজছে প্রায় 10টা 15-র মতো।
তাহলে চলো আগে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, তারপর আবার আসছে তোমাদের সামনে। তো বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি, দেখো মুড়ি নিয়ে নিয়েছি, মামনি একটা রুটি দিল, আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে আর একটু তরকারি নিয়ে নিয়েছি আর শসা নিয়ে নিয়েছি। তাহলে চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন ভাজছে হচ্ছে 12টা 6। তো মামনি ওইদিকে করছে রান্না। আর দেখো আমার স্নান করার পরে এতটাই ঠান্ডা লেগেছিল, তো খাওয়া দাওয়ার পর তো আমি আর আসিনি তোমাদের সামনে, এতটাই ঠান্ডা লেগেছিল যে ওর একটা সোয়েটারের মতনই আর কি গেঞ্জি আমি পরে নিয়েছি। আর এইদিকে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি ওইদিকে গেছিলাম একটুখানি, তো মামনি ওইদিকে করছে রান্না। বাবা বাজার থেকে এনেছে মাছ, তো মাছের ঝোল হচ্ছে একটা, আর একটা সবজি হবে, আর শাক ভাজা হচ্ছে, আর তেল দিয়ে একটা পোস্তর মতন কিছু একটা বানাবে। তো এইগুলো রান্না হচ্ছে, আর আমি একটু টুকটাক একটু কেটে ঠেটে দিলাম। তো এবার একটা শর্ট ভিডিও আর কি আপলোড করব। তো বেশ কিছুদিন থেকে আমি কিছু ভিডিও করে রেখেছি যেগুলো আর আপলোড করা হচ্ছে না। তো চলো ভিডিওগুলো আপলোড দিয়ে নিই, তারপর আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এরপর বন্ধুরা আমার শর্ট ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো ওইদিকে কিছু বাসনপত্র ছিল, সেগুলো আমি মেজে দিয়েছি। তো এখন একটু টাইম আছে হাতে, তো যেহেতু টাইম আছে আমি হচ্ছে একটু দেখবো টিভি দেখতে দেখতে আমি ভিডিওগুলো মানে যতটুকু যা হয়েছে সেটাই আর কি এডিটিং করে রাখবো। তাহলে চলো। তো বন্ধুরা মামনি খাবার বেড়ে দিয়েছে। তো দেখো শাক ভাজা, একটা পালং শাক দিয়ে তরকারি, আর তিলের একটা ভাজা, আর মাছের ঝোল। তো চলো লাঞ্চটা করে নিই। বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, ডাইনিংটাও আমি মুছে নিয়েছি। তো এইবার আমি একটু নেব রেস্ট। তো বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর এখন প্রায় 5টা বাজে, মানে 5টা বেজেই গেছে। তো টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি, যেমন ঘরটর ঝাড়ু দেওয়া, এমনকি চোখে মুখে জল ফলও দিয়ে নিয়েছি। কিন্তু এখন আর কি জানি না কেন আমার মাইগ্রেনের সমস্যা আছে, তো ওই কারণে আমার মাথাটা ব্যথা করে, মাঝে মাঝেই মাথা ব্যথা করে। তো আজকে জানি না ঘুম থেকে ওঠার পরের থেকেই না এই সাইড দুটো ব্যথা করছে। আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা জানো যে মাথা ব্যথা উঠলে কেমন লাগে। তো আমি আমার চশমা রয়েছে, কিন্তু চশমা খুব একটা পরি না, কেননা এই বয়স থেকেই চশমা পরতে চাই না, নয়তো চশমা আমাকে কন্টিনিউ রাখতে হবে। তো দেখি এখন খাবো একটু চা, যদি চা খাওয়ার পর একটু কমে, আর যদি না কমে তাহলে ওষুধ রয়েছে, ওষুধ খেতে হবে আমাকে। দেখো নিয়ে চলে এসেছি চা, আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছি, আর এখানে কিছু চাল ভাজা নিয়ে নিয়েছি। তো বসে বসে এগুলো খাবো। তো বন্ধুরা যারা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসছো, তো তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। আমার বাড়ি হচ্ছে ফালাকাটাতে। তো আমি ওয়াইটিতে এসেছি প্রায় 1 বছর হয়ে গেল। তো 1 বছরের মধ্যে আমি কন্টিনিউ করে কখনো ভিডিও দিয়েছি, কখনো ভিডিও দিইনি, এতটা সিরিয়াসলি নিইনি। তো রিসেন্টলি আমি বেশ কিছুদিন থেকে আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি আর কি। তো বন্ধুরা কিন্তু ওয়াইটিতে আমি একজন ব্লগারকে প্রায় অনেক ছোট থেকে দেখছি। ছোট থেকে বলতে মানে চ্যানেলটা যখন তার ছোট ছিল আমি তখন থেকে তাকে ফলো করে আসছি, আর সেটা হচ্ছে প্রিয়াদি এপি ব্লগ। তো এটা নয় যে সে আমাদের নর্থ বেঙ্গলের মানুষ বলে, কিংবা আমার বাড়ির সামনে ফালাকাটা থেকে ঘোকসাডাঙ্গা খুব একটা বেশি দূর নয়। আর যারা হচ্ছে প্রিয়াদির ভিডিও দেখো মাঝে মাঝেই শোনো যে ফালাকাটাতে এসছে আয়ুষকে ডক্টর দেখাতে। তো রিসেন্টলি প্রিয়াদির বাড়িতে একজন ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে যায় আর কি। তো দেখো অচেনা একটা মানুষ, হ্যাঁ সাবস্ক্রাইবার, তার এত বড় একটা চ্যানেল, এমন হয় যে হ্যাঁ সবাই কিন্তু চ্যানেল প্রমোশনের জন্য যায় প্রিয়াদির বাড়িতে। এরকম আমি অসংখ্য মানুষকে দেখেছি যেতে, আর প্রিয়াদি তাদেরকে সাপোর্টও করেছে। তো তারা যায় কোথা থেকে গেছে, তারা মেদিনীপুর থেকে গেছে। তো মেদিনীপুর কিন্তু কাছে নয়, বাড়ির কাছে নয়, মেদিনীপুর অনেকটাই দূর। আমার বিয়ে হয়েছে মেদিনীপুরে, তো তাই আমি এটা আন্দাজ করতে পারছি, বলতে পারছি। তো তারা যায়, গিয়ে ডাইরেক্ট হয়তো কোনো রকম কোনো ইনফর্ম করেনি। তো যিনি গেছেন তার হয়তো ইনফর্ম করা একটু দরকার ছিল এখানে, কেননা হঠাৎ করে গেছে, ওনার সাথে কেউ ছিল না, ওনার শুধু একটা মেয়ে ছিল, এবার রাত হয়ে গেছিল, ওনার হয়তো আইডিয়াও ছিল না যে নর্থ বেঙ্গলটা কেমন বা কোথায় বাড়ি, না জেনে উনি গেছেন। তো রাস্তাঘাটে তো অন্যান্য বিপদও হতে পারতো, আমি সে ব্যাপারে আসছি না।
তো যাই হোক, প্রিয়াদির বাড়িতে গিয়ে ওঠার পরে জাস্ট একবার বলেছে যে হয়তো এরকম বলেছে যে আমি সাবস্ক্রাইবার বা এসছি তোমার সাথে দেখা করতে বা তোমার বাড়িতে থাকবো। তো এক কথায় কিন্তু প্রিয়াদি কোনো কিছু না ভেবে তাদেরকে বাড়িতে আশ্রয় দেয়, এমনকি খুব ভালো যতটুকু আপ্যায়ন করা যায় ততটুকু আপ্যায়ন করেছে। এইবার কিছু কিছু মানুষ প্রিয়াদিকে কমেন্ট করছে যে স্ক্রিপ্টেড। তো দেখো, তাদেরকে আমি বলি যে আমার তো বিয়ে হয়েছে এইদিকে মেদিনীপুরে, প্লাস আমি হচ্ছে এইদিকে অনেক বছর থেকে, মোটামুটি 4-5 বছর আগের থেকে আমার এইদিকে যাতায়াত, কেননা আমি এইদিকে পড়াশোনা করেছি আর কি, চন্দননগরে থেকে আমি পড়াশোনা করেছি। তো আমার একটাই যে এই দিকের মানুষ যথেষ্ট চালাক, ঠিক আছে, বুদ্ধিমানও যথেষ্ট চালাক। আর চট করে যদি কেউ এরকম আননোন পার্সন চলে আসে বাড়িতে, আমার তো মনে হয় না যে অ্যালাউ করবে, কেননা আমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে। তো আমার বিয়ে হয়েছে 7 মান্থ রানিং চলছে আর কি। তো আমার মনে হয় না যে চট করে, তাও একটা আদার কাস্টের মানুষ যে এরকম বাড়ির মধ্যে চলে এলে তাকে রেখে দেবে বা তাকে এতটা আপ্যায়ন করবে। সত্যি এটা হ্যাঁ, ওনারা ভালো, অবশ্যই ভালো, সেটা আমি একবারও বলছি না, হয়তো বিপদে পড়ে আশ্রয়টা নিয়েছেন। কিন্তু কিছু কিছু মানুষ এরকম বাজে কমেন্ট করছো যে শুধুমাত্র আমি নর্থ বেঙ্গলের ক্রিয়েটার বলে তার জন্য বলছি না। আমি এরকম অনেক ব্লগারকে দেখেছি বা এই দিকেও অনেক ব্লগার রয়েছে, চট করে যদি কেউ আসে, এমন আমি বড় বড় ইউটিউবার মানে রয়েছে যে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দিয়েছে, তো তাদের আমি নাম আর নিচ্ছি না, আশা করি তোমরা যারা ভিডিও দেখো সবাই জানো। তো আমার একটাই বলার যে আজ পর্যন্ত আমি কোনো ইউটিউবারকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো ভিডিও করিনি। এটা করছি তার কারণ যে প্রথমত নর্থ বেঙ্গলের মানুষের মন যথেষ্ট সরল হয়। তোমরা যারা জানো না তারা প্লিজ, যারা এই দিকে থাকো, যদি ঘুরে আসো তো একবার হলেও তোমরা এসে বলবে যে না, মিথ্যে নয়, সত্যি কথা বলতে এখনো ওখানে মানুষ যথেষ্ট মন সরল। আর তাছাড়াও যে তাদের বাড়িতে গেছে, আসার সময় প্রিয়াদির যতটুকু যা পেরেছে, মেয়েটাকে জামা কাপড় দিয়েছে, প্লাস জুতো দিয়েছে, সাজের কিছু জিনিস দিয়েছে, তার সাধ্যমতো দিয়েছে। তো এই দিকে কিন্তু চট করে কেউ আননোন পার্সন এলেই যে তাকে এতটা আপ্যায়ন করবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, হয়তো একটা রাত থাকতে দিতে পারে, কিন্তু এতটাও ঘরের মতন আত্মীয়তা, মানে আত্মীয়র মতন যে আপ্যায়ন করবে সেটা কিন্তু নয়। তো এটাই বলার ছিল যে ওয়াইটিতে কিন্তু অনেকেই আছে, অনেক নোংরা নোংরা ভিডিও করে, ঠিক আছে, তোমরা তাদেরকে গিয়ে বলো, যারা সমাজে ভালো কাজ করছে তাদেরকে এইরকম টাইপের কমেন্ট করার তো কোনো মানে হয় না। এখন হয়তো অনেকেই আসবে, এসে আমার কমেন্ট বক্সে অনেক বড় বড় জ্ঞান দেবে, বা দেখো আমি খারাপ বলছি না, ঠিক আছে, অনেক ভালো ভালো কমেন্টও আসে, কিন্তু দয়া করে তোমাদেরকে বলছি যে এরকম করো না। প্রিয়াদির সাথে আমার একবার ফোনের থ্রুতে কথা হয়েছে, মানে আমার বোনের সাথে ফালাকাটাতেই দেখা হয়েছিল। তো আমার বোন বলেছিল যে দিদি তোমার অনেক বড় ফ্যান, তোমার ভিডিও দেখে, এমনকি আমার বাড়ির প্রত্যেকেই ভিডিও দেখে। তো এরকম বলার পরে সে হচ্ছে একটা চাউমিনের দোকানে দেখা হয়েছিল, দিদি তাকে অফার করে রীতিমতো, বোন তাহলে তুমি বলো তুমি কি খাবে, দিয়ে আমার বোন বলছে না আমি খেয়ে নিয়েছি, তো আমার দিদি তোমার সাথে আবার কথা বলতে চায়। তো ভিডিও কল হয়, দিদির সাথে আমার কথা হয়, হয়তো দিদির মনে থাকবে না, কিন্তু সত্যি কথা বলতেই অনেক বড় বড় ক্রিয়েটারদেরকে দেখেছি আমি, তো তাদের মধ্যে এই মন মানসিকতা নেই। তো দয়া করে তোমরা তাকে, যে ভালো কাজ করছে বলেই সে এগিয়ে যাচ্ছে, তো তাকে ভালো ভালো সাপোর্ট করো, তার ছেলেটার এইরকম, তার জন্য ভগবানের কাছে প্রে করো, কিন্তু মানে কারো খারাপটা এরকম ভাবে চেয়েও না, ঠিক আছে। ও যথেষ্ট ভালো একজন মেয়ে, আর যথেষ্ট খেটে, মানে আমি ওকে একদম ছোট থেকেই দেখছি, ওর চ্যানেলটা যখন ছোট তখন থেকেই দেখছি আমি প্রিয়াদিকে, যথেষ্ট স্ট্রাগল করেছে। যারা ওয়াইটিতে ভিডিও বানাও তারা তো জানো যে একটা ভিডিওর পিছনে কত খাটতে হয়, আর ডেইলি ব্লগিং মানে পুরো পরিবারের কাজ সামলে, একটা বাচ্চা সামলে তারপর সে ব্লগিং করে, আর তার ভিডিও যথেষ্ট মানে স্ট্রাগল করে এই জায়গাটাতে এসছে, কিন্তু তারপরেও তোমরা এরকমভাবে কথাবার্তা বলছো, তো সত্যি কথা এরকম বলা উচিত নয়। তো চলো ভিডিওটা আজ পর্যন্ত। হ্যাঁ, আমিও যদি কখনো পসিবল হয়, আমি যদি বাড়ি যাই, যদি কখনো পসিবল হয় অবশ্যই যাব দিদির সাথে দেখা করতে, একবার আমার সামনে থেকে দেখা করার খুব ইচ্ছে। তোমরা চ্যানেল প্রমোশনের জন্য অবশ্যই যাও, দিদি যথেষ্ট সাপোর্ট করে, আমি সবসময় দিদিকে কমেন্টও করে থাকি, কিন্তু প্লিজ দয়া করে দিদিকে এরকম টাইপের কেউ বলো।